লাশের তো মেডিকেল কর্তৃপক্ষ ওরা চোখ তুলে নিছে। এখন শুনতেছি যে আমার বাবা চোখ দুইটা নাই নেই। পারিবারিক কলহের জেরে গতকাল নিহত হন মাসুম মিয়া। পরিবার সেই লাশ ময়নাতদন্তের জন্য নিয়ে রাখেন এই মর্চুয়ারিতে, কিন্তু স্বজনদের অভিযোগ মেডিকেল কর্তৃপক্ষ তার দুটি চোখ চুরি করেছে। জীবিত নয়, এবার মৃত মানুষের চোখ চুরির অভিযোগ রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে। রংপুর মহানগরের পরশুরাম থানার বুড়িরহাট বাহাদুর সিং মাস্টারপাড়ার বাসিন্দা মাসুম আলী পারিবারিক দ্বন্দ্বে শ্যালক সাইদের সঙ্গে মারামারিতে গুরুতর আহত হন তিনি। হাসপাতালে আনা হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। লাশটি রাখা হয় মর্গে। আজ সকালে পোস্টমর্টমের সময় দেখা যায় মরদেহের দুটি চোখ নেই। এতে হতবাক হয়ে পড়েন স্বজনরা। এ ঘটনায় এলাকা জুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। আমরা যখন লাশ ঘরে নিয়ে যাই তখনও ছিল, যখন আমার বাবাকে এখানে রাখি আসছি তখনও ছিল, কম্বল ইয়া করি রাখি দিছি। এখন তো এখন শুনতেছি যে আমার বাবা চোখ দুইটা নাই নেই। আমরা তাদের পিছে চাই, আর যারা আমার বাপকে মার্ডার করলো তাদেরও ফাঁসি চাই, কারণ আমার বাপ তো তরে চলি গেছে। আমি ঘটনার আকস্মিকতায় এবং মেডিকেল কর্তৃপক্ষের অবহেলার বিচার দাবি করেছেন মৃতের স্বজনরা। এত বড় একটি হাসপাতালে মরদেহ সংরক্ষণের করুণ অবস্থা এই ঘটনার জন্য দায়ী বলে তারা মনে করেন। লাশের তো মেডিকেল কর্তৃপক্ষ ওরা চোখ তুলে নিছে। কালকে আমরা সকাল 10টার দিক 10টা সাড়ে 11:15 এখানে লাশ ঘরে জমা নেছে, লাশ ঘরে রাখছে। এখন আজকে সকাল 11টায় লাশ বের করে আমরা চাক ঘরে নিয়ে আসবো। ওই টাইমে লাশ বের করিয়া অ্যাম্বুলেন্সে তুলবো। সেই টাইমে দেখি লাশের চোখ নেই। আরে সিকে নিয়ে যাবে, ইন্দুরে নিয়ে যাবে, এলো অজুহাত। দুইটা চোখেই নাই, হুলুং হয়ে গেছে। সিকে হাত না খায়, পা না খায়, ওই চোখ খায়। এগুলো দুর্নীতি করতেছে এরা। আমাদের লাশ এইরকম করে যদি ক্ষতিগ্রস্ত এরা করে, এরা কি করতে চায়? কালকে 11:15 এখানে ভর্তি করা ছিল, তখন ভালো ছিল, সম্পূর্ণ ওকে ছিল। এখন বের করতে যে অনেক ব্লাড ছড়াইছে, মানে ব্লাডে ব্লাড, গাড়ি ভর্তি হয়ে গেছে। ডাক্তার ছিল না এখানে, বলে ডাক্তার বলে টাইম মতন বসে, টাইম মতন উঠে। তাহলে মানুষ কি যদি মারা যায়, তাহলে মর্গে যদি থই, তাহলে ফ্রিজের ব্যবস্থা করা লাগবে না কর্তৃপক্ষকে? এখানে ওরা কি নাক ডুডে কি ঘুমায়? এটা ওদের কার সাথে হয়তো বা, কারণ লাস্ট তো 6 ঘন্টা, মৃত্যুর পরে 6 ঘন্টা পর্যন্ত সবকিছুই ঠিক থাকে। ওরা হয়তো নিয়ে কিছু করছে, হয়তো অন্য জায়গায় চালান করে দিছে। চোখটা আমরা তো আর দেখি নাই, আমরা সবাই বাসায় ছিলাম, লাশ এখানে ছিল। এটা হচ্ছে রংপুর মেডিকেল, হ্যাঁ, এটা হচ্ছে বিভাগীয় জায়গা। এখানে উত্তরবঙ্গের সবাই আসে এখানে সেবা নিতে। এখানে আমার বাসা এখান থেকে অল্প। আমরাই যদি এখানে সুরক্ষা না পাই, আমাদের লাশ রেখে যদি সুরক্ষা না পাই, তাহলে অনেক দূর থেকে যারা আসে তাদের কিভাবে হচ্ছে সিকিউরিটি দেয় লাশ? আর হচ্ছে চিকা বা হচ্ছে ইঁদুর যে নিয়ে গেছে, ওনারা যদি জানে, অবগত থাকে। এখানে হচ্ছে লাশ ঘরের যে দায়িত্বে ছিলেন সর্দার বা উনি বলছেন, এটা অবশ্যই হচ্ছে কর্তৃপক্ষের হচ্ছে গাফিলতি। 11টার মধ্যে আসিয়ে লাশ বাহির করছি, আমরা পোস্টমর্টম করাবো। এর মধ্যে এসে দেখতেছি লাশের দুইটা চোখেই নাই। পরিচালক, তার তত্ত্বাবধায়ক, উনি ডিউটিতে যিনি ছিলেন, উনি চিকে খাইছে। এত বছর চিকে খাইলো না, যদি ওনারা সংরক্ষণ করতে না পারে তাহলে আমাদের বললো না কেন? আপনারা আসি পাহারা দেন, সংরক্ষণ করেন, আমরা পারতেছি না, তা আমাদের লাশের চোখ উঠাই নেবে আর আমরা চুপ করে থাকবো? এটা তো সম্ভব না। তাহলে ওনারা কোন হিসাবে বলে যে এটা চিকে খাইছে, এটা আমরা দেখছি বললে আমরা মানবো না। এটা যা সুষ্ঠু বিচার হয় আমরা এটা চাই। এখন মনে করো মেডিকেলে আনি থুসি পুলিশের হাওলায়, এখন তারাও যদি এখানে দুর্নীতি করে তো আমরা তার বিচার চাই। মেডিকেলে চোখ তুলে নিছে, চোখ ভাই মানুষ থুয়ে গেলাম, লাশ থুয়ে গেলাম, আর সে জায়গায় তখন চোখ নেই। গতকাল সুরথাল করা সাব ইন্সপেক্টর হানিফ উল্লেখ করেন, সুরথাল করার সময় তার চোখে কোনো সমস্যা ছিল না। কালকে লাস্ট সুরথাল করছে, আমি স্বাভাবিক ছিল। আজকে এখন আসে দেখি যে পোস্টমর্টম করবে, আমার পুলিশ আসছে, আগে আসে দেখে যে চোখ হচ্ছে নাই, দুইটা চোখই নেই। দায় স্বীকার করে হাসপাতালের ভারপ্রাপ্ত পরিচালক বলেন, তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। আমি দায়িত্বে আছি, স্যার আগামীকাল চলে আসবে। স্যার আসলে হয়তো অবশ্যই তদন্ত টিম গঠন করে এটা তদন্ত করা হবে। মৃতদেহ সংরক্ষণের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেবার দাবি জনসাধারণের।
ফেরদৌস জয়, বায়ান্নর আলো, রংপুর।